দীর্ঘ 9 মাস পর হত্যা মামলার আসামি সহ 7 বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। এসব বিষয়ে বিস্তারিত দেখুন। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়। দীর্ঘ 9 মাস আগে সাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় ফরেস্ট পুলিশের হাতে আটক হওয়া 6 বাংলাদেশি জেলে সহ 7 নাগরিককে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার বিকেলে তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। এর মধ্যে রহমতুল্লাহ সজিদ নামে একজন হত্যা মামলার আসামি রয়েছে বলে নিশ্চিত করেছেন এসআই মুস্তাফিজুর রহমান। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং পোর্ট থানার ওসি জানান, গত 9 মাস আগে বাংলাদেশের সুন্দরবন এলাকায় ট্রলার যোগে সাগরে মাছ ধরতে যায় 6 জেলে। এক পর্যায়ে ভারতের অংশে ঢুকে পড়লে ফরেস্টদের হাতে আটক হয় তারা। দমদম আলিপুর জেলে প্রেরণ করা হয় তাদের। 6 মাস সাজা দেওয়া হয় আলিপুর জেল হাজতে। পরে দুই দেশের আইন পরীক্ষা শেষে শুক্রবার বিকালে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পোর্ট থানা পুলিশ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে পাঠানো হয়। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজেপির কাছে হস্তান্তর করেন। ফেরত আসা বাংলাদেশি জেলেদেরকে ইমিগ্রেশন কার্যাদি শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে তাদেরকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির জিম্মায় দেওয়া হয়। সেখান থেকে জেলেদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির যশোর প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস। তিনি বলেন, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশের নাগরিকরা হলেন নারায়ণগঞ্জের সিদ্দিক মিয়ার ছেলে রহমতুল্লাহ। তিনি একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছেন পুলিশ। পটিয়া এছাড়া পটুয়াখালীর আব্দুল মালেকের ছেলে গোলাম রব্বানী এবং মান্নান হাওলাদারের ছেলে জামাল হোসেন, এছাড়াও আব্দুল জলিলের ছেলে মাসুদ বিল্লাহ, নাজির হোসাইনের ছেলে মোহাম্মদ হোসাইন এবং আব্দুর রহমানের ছেলে ইয়াসিন খান এছাড়া বেগম বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। তাদেরকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির জিম্মায় দেওয়ার পরে জাতীয় মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তারা তাদের পরিবারের কাছে বা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন। এ বিষয়ে রেখা বিশ্বাস জানান, তারা মানবাধিকার নিয়ে কাজ করে, নারী শিশু সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর রাখেন তারা এবং উভয় দেশের মধ্যে নারী শিশু সহ বিভিন্ন বিদেশের মধ্যে বাংলাদেশি ভারতীয় নাগরিকদের হস্তান্তরের প্রক্রিয়া কাজ করেন তারা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটিতে। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।